इधर जो देखो সালাম করলে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ইয়ারফোন গুজে নিয়েছো? আজকে কিন্তু ইয়ারফোন গুজে নেবে। আরে না না, সুতোপা কোনো গালাগালি দেবে না, যার জন্য সুতোপার জন্য তোমাদেরকে ইয়ারফোন ইউজ করতে হবে না। আছে পতিতালয় থেকে উঠে আসা একটা নোংরা, পতিতালয় থেকে উঠে আসা একটা নোংরা, যে কিনা সবাইকে নোংরা 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 বলে বেড়াচ্ছে, ঠিক আছে? তো আজকে তার মুখে জুতোর বাড়িটা মারতে এসেছি। তো তার মুখে যদি জুতোর বাড়ি মারতে হয়, আগে তাকে তার আয়নাটা দেখাতে হবে। এবার আয়নাটা যখন দেখাতে হবে, অটোমেটিক্যালি আমার চ্যানেলটা একটুখানি এই ভিডিওটা নোংরা হয়ে যাবে। তো সেই কারণের জন্যই তোমাদেরকে ইয়ারফোনটা গুজতে বলেছি, ঠিক আছে? মানে কি বলবো, ভেন্ডি ভেন্ডিই থাকে। ভেন্ডিকে তুমি যতই শাড়ি পরাও, তারপরে চুড়িদার পরাও, ওড়না পরাও না কেন, ভেন্ডি কিন্তু কখনো শশা হবে না, তাই না? ভেন্ডি ভেন্ডিই থাকবে। তো আজকে ভেন্ডির ভেন্ডিগিরি দেখতে 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 ভাবলাম কি আজকে ভেন্ডির ভেন্ডিগিরিটা একটু ছোটাই। কিছু শোনানোর আগে তোমাদেরকে কিছু কথা বলি। আমি জানতাম এরকমটাই হবে, এটা ভেরি অবভিয়াস, কারণ শিয়াল সবসময় ঝুন্ডে থাকতেই ভালোবাসে, ঠিক আছে? তো এই সমস্ত আমাকে বদার করেনি, কোনোদিনও করবেও না। এইসব দেখতে দেখতে আমি একদম কি বলবো, তিতিবিরক্ত হয়ে গেছি। আমার শুধু হাসি পেল, যার চরিত্র, যার কাপড় এক ঝটকায় টেনে খুলে ফেলে দিল এই কিমা ভেন্ডি। এই কিমা ভেন্ডি ওই খেকির চরিত্র, চোলা পড়েছিল না, চোলা পড়েছিল, সাধুর চোলা পড়েছিল, ফকিরের চোলা পড়েছিল। তো সেই চোলা পুরো টান দিয়ে ছিঁড়ে ফেলে রাস্তায় উলঙ্গ করে ছেড়ে দিয়ে একেবারে ছিঁড়ে খাওয়ার জন্য ছেড়ে রেখেছে। আমি তো একে নিয়ে ভিডিও করি না, খেকি ফেকি এইসবকে নিয়ে তো আর আমি ভিডিও করি না। আমি বলছি, যখন যে ভিডিও করবে তখন তো সে এই কথাগুলো তুলবেই তুলবে। কে কিরে 49 টাকার বিনিময়ে নাকি তুই বলবেই, অবশ্যই বলবে। ও বলতে ছেড়ে দিয়েছে, ও কাউকে ছেড়ে দিয়েছে, তো ওকেও সবাই বলবে। তো সেই টপিকগুলো দিয়ে দিল, আর তার পরিবর্তে খেকি কি করলো, হাত জোর করে ক্ষমা চেয়ে নিল। দিস ইজ কল্ড ইয়োর অকাত। সেই বহু পুরনো থেকে অকাত 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 করতিস না খেকি, দিস ইজ ইয়োর অকাত। যে কিনা তোকে বলছে যে তোর এত লোক, যে তোর চারিদিক থেকে পয়সা চাই, তুই হেব্বি নোংরা, তুই বিভিন্ন পুরুষের সাথে সেক্সুয়াল চ্যাট করিস, তাদের কাছ থেকে টাকা পয়সা চাস, মানে তোর চরিত্রকে একদম ঝাঁঝরা করে দিয়ে ছেড়ে দিয়েছে। তারপরে বলছে তোকে সাপোর্ট করবে, তুই আবার তাকে দিদি বলে সম্বোধন করে তাকে ক্ষমা চেয়ে নিয়ে, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে, তারপরে মানে কি বলবো, একদম বিনীত ভাষায় ভাব তুই কতটা অসহায় নিজের চরিত্র বাঁচানোর জন্য। তোর কাছে কোনো কিচ্ছু নেই, তোর নিজের চরিত্র বাঁচানোর জন্য। তোর ছেলের প্রতি কান্নাও নাকি তোর ফেক। তোর ছেলের যদি কিছু হয়ে যায় তাতেও তোর কিছু যাবে আসবে না। হ্যাঁ, সেই কথাগুলো শুনে তুই তাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিলি। এটা তোর, তুই যে কতখানি অসহায় সেটাই তারই উদাহরণ। আমি সাথে সাথে বলতাম তোকে দেখলে করুণা হয়। দেখ আজকে ভগবান পাই টু পাই 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 চুকিয়ে দিয়েছে একদম, ঠিক আছে? আচ্ছা, এই ভেন্ডি, কিমা ভেন্ডি একটা কথা বলেছে এই খেকিকে নিয়ে, সেটা হচ্ছে খেকি শ্বশুর মরে যাওয়াতেও নাকি ভিডিও করা বন্ধ করেনি। কে বন্ধ করেছে? সতী তার নিজের বাপকে চিতায় তুলে দিয়ে ঘি মাখাচ্ছে, সেটা ভিডিও করে ছেড়েছে মনিটাইজেশন অন করে। পরে মনিটাইজেশন অফ করে মানুষকে বলেছে বাপকে চিতায় তুলে দিয়ে ঘি মাখাচ্ছে, সেই কি বিভৎস দৃশ্য, সেইটা দেখিয়ে তারপরে রেভিনিউ ইনকাম করেছে। টিয়া তার ঠাকুমা মারা যাচ্ছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, সেটা দেখাচ্ছে। ভেরি রিসেন্ট কে একজন মারা গেল, ঠাকুমা শাশুড়ি মনে হয় মারা গেল না, যে কে যেন মারা গেল, তাকে চোখে তুলসী পাতা দেওয়া সেই অবস্থায়, নাকে তুলো দেওয়া সেই অবস্থায় দেখাচ্ছে। কে ছেড়েছে বিক্রি করতে? সবাই বিক্রি করেছে। কিন্তু এরা তাকেই বলবে যারা এর কথা শুনবে না, এদের কথা শুনবে না। এই খেকির মতন কিছু আছে পাবলিক, যারা কিনা এদেরকে পাওয়ারফুল ভাবে। মাই ফুট পাওয়ারফুল, পাওয়ার মাই ফুট। যতক্ষণ পর্যন্ত আমি সৎ থাকবো, আমি কোনো রকম কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত হব না বা কোনো নিজে ক্রাইম করব না,
ততক্ষণ পর্যন্ত কাউকে ডরানোর প্রয়োজন নেই। আর এই ধরনের নেরিকুত্তিকে যে কিনা একজনকে নিয়ে কথা বলার আগে তার আগে 10টা গালি জুড়ে দেয়, এইরকম নেরিকুত্তিকে ভয়। তাহলে ভাবো এইসব খেকি ফেকি এইসবেদের চরিত্রে কত দাগ, যারা কিনা এই সমস্ত মহিলাদেরকে সাপোর্ট করে, এই ধরনের নেরিকুত্তিকে, এই ধরনের কিমা ভেন্ডির মতন মানুষকে সাপোর্ট করে এবং তাদের পদতলে থাকে। আমি সিরিয়াসলি অবাক, হাত জোর করে ক্ষমা চাইছে। তো যাই হোক, এই তো গেল এই দুটো কটা কথা, এই ফালতু এই সমস্ত কোনো লজিক নেই এদের কথায়, আমি লজিক দেওয়ার চেষ্টা করবো, এরা বুঝবে লজিক। তো এর একটাই কথা, এই কিমা ভেন্ডির একটাই কথা, চম্পা আর চম্পার বোন মানে আমার কথা বলছে, আমরা দুজনই নাকি একমাত্র ওয়াইটিতে নোংরা ছড়াচ্ছি, আর কেউ নোংরা ছড়াচ্ছে না। এই ওয়াইটিটাকে নোংরা করে রেখেছি একমাত্র আমি আর ওই চম্পা, ঠিক আছে? যেই লাইভে বসে বসে এই কথাগুলো বলেছে না আমাদের উদ্দেশ্যে, যে আমরা নোংরা ছড়াই, প্রত্যেকে আমরা ভুল করেছি, কেউ কম কেউ বেশি, কিন্তু এখন বর্তমানে যার সম্পর্কে বলা হচ্ছে সে নোংরা কথা বলে না, সে জাস্ট তুতলি বলেছে। তোতলাকে তোতলা বলবে না, তোরা যেমন বলিস বাজাকে বাজা বলতে হয়, ঠিক তেমনি তুতলিকে তুতলি বলেছে। তো কি এটা কি কোনো গালি? তুতলির বর মুখ পোড়া হনুমান, তো কি এটা কি গালি? যেরকম সেরকম। তুই বেজন্মা, এটা কি তোর জন্য গালি? না, তুই নিজে বলেছিস তুই বেজন্মা। তো আমাদের কোনো গালি দিতে, আমি তো কোনো গালি দিচ্ছি না, কিন্তু তুই বলছিস আমরা দুজন নোংরা। যেই লাইভে বলছিস যে আমরা নোংরামি করছি, আমরা ওয়াইটিতে নোংরামি করছি, আমাদের জন্য ওয়াইটি খোলা যাচ্ছে না, তো সেই দুটো লাইভ থেকে আমি কিছু কিছু কথা তোকে শোনাচ্ছি, প্লাস তোর দর্শকদেরকেও শোনাচ্ছি। এবং আমার দর্শক তো অবভিয়াসলি আছে, তোকে একটু আয়না দেখাই, তারপরে দর্শকরা বলবে তুই কে বলার, তুই কে, তুই কোন চুল যে তুই বলবি শুকর মানা যে আমি আমার বরের কথায় গালি দেওয়া ছেড়ে দিয়েছি। আমি যদি গালি দিই আমার বর এসে সেই ভিডিওটা নিয়ে তাণ্ডব করবে, সেই কারণের জন্য আমি ভিডিওতে গালি দেওয়া ছেড়ে দিয়েছি। এছাড়াও আছে আমার কিছু প্রাণের ভিউয়ার্স যারা কিনা আমার মুখে গালি শুনতে পছন্দ করে না, কারণ তারা ফুল ফ্যামিলি সহ আমার ভিডিও দেখে। আজকে তোর মুখের উপরে আয়না ধরার জন্য আমি আমার ভিডিওর থাম্বনেলে ইয়ারফোন ইউজ করার জন্য দিয়েছি, কি যেন বলে, বার্তা দিয়েছি, ঠিক আছে? তো শোন তুই কি বলেছিস কালকের ভিডিওটাতে, ঠিক আছে? শোন একটু। वल्ला 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 वल्ला, वाह 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 वाह, सुभान अल्लाह, माशाल्लाह। मुंह से क्या गटर निकालती हो, क्या गटर निकालती हो। तुम जहाँ से आई हो वहाँ का नाम रोशन करती हो, वहाँ से आए हुए लोग ऐसे ही बोलते हैं, तुम उन लोगों का खास हो, ठीक है? तुम अभी जो प्रवचन अपने मुंह से निकाली हो, जो मैंने अब तुमको सुनाया है, जो मैंने तुमको सुनाया है वो तो प्रवचन है ना भेंडी, कीमा भेंडी, ये तुम्हारा प्रवचन है। तुम किस किस का लेटा माछ अपने मुंह में घुसाते हो, किस किस का लेटा माछ घुसाते हो? वो काजोलदानी का, वो शिम्पांजी का लेटा माछ मुंह में घुसाती हो, और वो घुसाता है और बाहिर करता है, घुसाता है और बाहिर करता है, या फिर गूंजा देता है। क्या करता है तुम्हारे साथ, क्या करता है? देता है बाहर निकलता है, या फिर गूंज देता है, क्या करता है? हैं क्या करता है? ढेमनी में चले क्या करता है? भेंडी में चले क्या करता है? बता, तू बता। আমি আমার কোন ভিডিওতে এই রকম ল্যাটা মাছ খাওয়া, গোজা, হ্যানা ত্যানা, বের করা, ঢুকানো, এই সমস্ত কথা বলেছি? এই ল্যাটা মাছটাকে নিয়েই তো এসেছে ও, ওর চারিদিকে ছেদা করে তারপরে ল্যাটা মাছ ঢুকিয়ে দেওয়া উচিত। আরও আসছি, দাঁড়া। আর কী বলেছিস? শেরু আমাকে কামড় দিয়েছে কিনা তার জন্য আমি ভুলভাল বকছি। শোন, না নিজের ছেলেকে মানুষ করতে পেরেছিস, আন্ডারেজে বিয়ে করে ফেলেছে, না নিজের মেয়েটাকে মানুষ করতে পেরেছিস। তোর লাইভ চলাকালীন নাকি তোর মেয়েটা নেশা করে, শুনেছি, ঠিক আছে, শুনেছি। তারপরে পোষ
পোষ্যটা যে রয়েছে তাকেও শিক্ষা দিতে পারিসনি। তোর মেয়েকে মাঝে মধ্যেই কামড় দিয়ে মাংস ক্ষুদ্রে নিয়ে আসে, জীবনে দেখেছিস? 2 বছর হতে চললো, আজ পর্যন্ত শরীরের কোথাও কাটা দাগ সেরুর জন্য হয়েছে? তুই নিজে শিক্ষা পাসনি, তুই তোর ছেলেকে কি শিক্ষা দিবি, মেয়েকে কি শিক্ষা দিবি? আর 4 পেয়ে সন্তান, তাদের পেছনে আরও বেশি খাটতে হয়, কি শিক্ষা দিবি তাদেরকে? বুঝতে পেরেছিস? আচ্ছা নেক্সট শোন, তোর মধুর বাণী আজকে তোকে শোনাবো আর বলবো। বাহ 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 বাহ। বাহ 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 বাহ, কি মধুর বচন! তুই তো পতিতালয়ের নাম রসান করছিস, পতিতালয়ের নাম রসান করছিস। বাহ 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 বাহ, কি সুন্দর, কি সুন্দর, কি মধুর বাণী। আর ওয়াইটি নোংরা করে কে? আমি, তাই না? ওয়াইটি নোংরা করে কে? আমি। তোকে না সব জুতোর বাড়ি মুখের মধ্যে এমনভাবে মারবো না তোর ভিডিও দিয়ে, সত্যি সত্যি থরই মারবো। হ্যাঁ, আমি ভায়োলেশনে বিশ্বাসী নই, তোর ভিডিও দিয়েই তোর জুতোর বাড়ি মারবো। তোকে এক জায়গায় একটা চেয়ারে বেঁধে রাখবো, বেঁধে রেখে কিছু দর্শক জোগাড় করবো, নিউট্রাল দর্শক, মানে বুঝিস তো, নিরপেক্ষ রেখে তারপরে একটা বড় স্ক্রিনে তোর এই সমস্ত ভিডিওগুলো চালাবো। না কেটে কেটে না, এডিট করে না, কারণ তোর পুরো ভিডিওই, তোর পুরো লাইভ বল, ভিডিওই বল, এই ধরনের নোংরামিতে ভর্তি। চালাবো, দেখবে আর তোর মুখের দিকে তাকাবে, ভিডিও দেখবে আর তোর মুখের দিকে তাকাবে। বুঝতে পেরেছিস? মানে তুই একটা নমুনা, মানুষকে বলিস আমরা নোংরামি করছি। কোন ভিডিওতে দেখাতে পারবি? যখন গালি দিয়েছিস তার 24 ঘন্টার মধ্যে প্রাইভেট করে দিয়েছি, একটাও নেই আমার চ্যানেলে কোনো গালি দেওয়া ভিডিও। দেখাতে পারবি? তোর একটা ভিডিও তুই দেখাতে পারবি গালি ছাড়া, কাউকে শোয়ানো ছাড়া, কারোর বিরুদ্ধে নোংরা কথা বলা ছাড়া, ষড়যন্ত্র করা ছাড়া একটাও ভিডিও দেখাতে পারবি? দেখাতে পারবি? কি মধুর বচন! বাহ, এ বিহেভি আর নোংরা আমরা করছি। শোন আরো শোন। আরে বাবা, কি জ্ঞান, কি জ্ঞান! তুই কি বলছিস? মানুষের পরিচয় তার কথাবার্তায়, তার আচার আচরণের। ইয়েস, সেই কবে থেকে তো এই একটা কথাই বলতে চাচ্ছি, মানুষের পরিচয় তার আচার আচরণে, শিক্ষায় দীক্ষায়, কথাবার্তায়। তোর আচার আচরণে পুরো স্পষ্ট, তোর মুখ থেকে বলতে হবে না। তুই যে পতিতালয় থেকে উঠে আসা একটা নোংরা ভেন্ডি, সেটা কাউকে এক্সট্রা করে জাহির করতে হবে না। তোর কথাবার্তায়, তোর আচার আচরণে, তোর বডি ল্যাঙ্গুয়েজে সব প্রকাশ পায়। এটাই তো বলতে চাইছি কবের থেকে। তুই তো জ্ঞান পাপি রে, তুই সব জানিস, তারপরেও তোর ভিডিওতে। আচ্ছা তুই সবসময় বলিস তোর দর্শকরা বলে তোকে, তোর দর্শকরা বলতে বলে আমরা যে নোংরামি করছি তার বিরুদ্ধে কথা বলতে বলে। একটা দর্শক না, 10খানা দর্শক, একজনের মতামতকে আমরা কখনো গুরুত্ব দিই না। একই কথা যদি 10 জন বলে তখন গিয়ে আমরা সেই কথাকে গুরুত্ব দিই। 10টা এরকম কমেন্টস দেখা যেখানে তোকে এই যে শোয়া শুই, ল্যাঠা মাছ, এর বাচ্চা ওর বাচ্চা, নোংরা যে তুই কথা বলিস, সেগুলো তোকে বলতে বলে এগুলো দেখা। তোর এই নোংরামির জন্য দর্শকদের উপরে যে তুই বন্দুকটা রাখিস, যে দর্শকরা তোকে বলছে বলতে, সেই দর্শকদেরকে তুলে এনে দেখা যে এই দেখো, এই যে 10 জন দর্শক আমাকে বলেছে ওদেরকে নিয়ে নোংরা গালি দিতে, যেগুলো কিনা আমি দিই। দেখা তো, দর্শকদের কাঁধে বন্দুক রাখিস কেন? নিজের নোংরা স্বভাব বলতে পারিস না? তোর এটা, তুই বর্ণ নোংরা, তুই জন্মগত দিক থেকেই নোংরা, তোর স্বভাব নোংরা। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তুই কি বলছিস যে তুই ওই যে খেকিকে কি বলেছিস, 1 পা আগাতে 10 পা আমরা আগাবো। হ্যাঁ, তা ওর বর নাকি ওকে বের হতে দিতে চায় না, সেই ব্যবস্থাও তুই করে দিয়েছিস। তারপরে তুই কি বলছিস, আমাকে আমার বাড়ির লোকই কন্ট্রোল করতে পারে না। এক্স্যাক্টলি, তোকে তো তুলে এনেছে পতিতালয় থেকে, কি করবে বল? তোর স্বামী ওইখানকার গ্রাহক ছিল, তুই নিজের মুখে বলেছিস। তাহলে সে তোকে কি করে কন্ট্রোল করবে? কি করে কন্ট্রোল করবে? তার তো কন্ট্রোল করার জায়গা নেই। তুই দিনের পর দিন বাড়ির বাইরে গিয়ে রাত কাটাস, তুই বলতে পারবি তোর সঙ্গে যারা রয়েছে, তুই যাদের কথা বলিস, তারা কেউ বাড়ির বাইরে গিয়ে এইভাবে রাত কাটাতে পারে? বেনামি জায়গায় শুধুমাত্র বান্ধবীর নাম করে রাত কাটাতে পারে? একমাত্র তুই পারবি। তুই হচ্ছিস ভবগুড়ে বাউন্ডুলে ভেন্ডি একটা, সেই কারণে তোর সংসার ধর্ম রসাতলে দিয়ে তারপরে তুই ছুটছিস। 2টো কাজের লোক রেখে দিয়েছিস, ব্যাস, তারা তাদের মতন করে সংসার দেখছে, আর তুই গিয়ে নোংরামো করে বেড়াচ্ছিস। বুঝতে পারলি? তোকে বলি না বলে, তোর ভাষায় যদি তোকে উত্তর দিই না, তুই নিতে পারবি না। আর তোর ভাষায় তোকে উত্তর দিতে যাব কেন? আমার চ্যানেলকে আমি কেন নোংরা করব তোর জন্য?
তো শোন, তোর মধুর বচন আরও কিছু কিছু আমার যেগুলো ভীষণ ভালো লেগেছে, যে না এগুলো শোনানো যাবে। হ্যাঁ, এই 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 শোনো, এইটা হচ্ছে সুপার, এইটা সুপার, এইটা দারুণ। ফাটাফাটি কিমা ভেন্ডি, ফাটাফাটি। যেটা তুই দিন রাত করিস সেটাই দর্শকদের উদ্দেশ্যে বললি, যে একজন দর্শক তোর এই নোংরা কথা নিতে না পেরে জাস্ট বলেছে যে এইরকম ভিডিও কেন করছিস, তাকে তুই কি বলবি, তাকে তুই কি বললি, ড্যাশ মারাতে এসেছো, ড্যাশ মারাতে এসেছো, এই কথাটা বললি। অথচ তোরা জোর গলায় কি বলিস, তুই আর ওই যে নেরি কুত্তি, আর তোর সঙ্গে আছে দুটো ভেন্ডি, আরও দুটো ভেন্ডি আছে, তারা কি বলিস, আমি নোংরা, আমি ওয়াইটি নোংরামি করছি। দেখা তো এই ধরনের কথা, দেখা আমার ভিডিওতে এই ধরনের কথা। আর যেই ভিডিওতে, যেই লাইভে বসে তুই বলছিস আমরা নোংরা, সেই ভিডিওতে বসে বসে তুই এই ধরনের গালি দিচ্ছিস, সেই ভিডিওতে বসে বসে। কি সুন্দর মধুর বচন, তোর তো একটা বই লেখা হবে, তোর এই বচন দিয়ে একটা বই লেখা হবে। আর পাবলিশ কে করবে বলতো, ওই নেরিকুত্তি, ওই নেরিকুত্তি তোর লেখা বই পাবলিশ করবে, মনে হয় না? শোনো শোনো, আরো শোনো। তোর বাপ কি তোর মাকে একবার মেরে জন্ম দিয়ে দিয়েছে? মানে তোর বাপের এতটাই ক্ষমতা ছিল যে একবার করলে হয়ে গেছে, বেরিয়ে গেছে? সত্যি, মানে তোর বাপও এরকম ছিল, তোর বড়ও এরকম, যে একবার করলেই সব কিছু হয়ে যায়, ব্যাস। তার জন্যই তোকে ওই কাজলদানির কাছে ছুটে ছুটে যেতে হয়। ছি 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 ছি। এ বলে, এ জোর গলায় বারবার বলে আমরা নোংরা, আমরা নোংরা। যার কথা বলছিস, আমার সাথে যাকে যুক্ত করছিস, সেও বলতো, সে জঘন্য থেকে জঘন্য কথা বলেছে। আমি ট্রিটমেন্ট করতে গেছি, আমার রুমের বাইরে নাকি লাইন দিয়ে ছেলে পুরুষ মানুষ দাঁড়িয়ে থাকে, তার ওই পাপ ভগবান বিচার করবে। সে যেই পাপ করেছে আমাকে নিয়ে বলে, তার সেই পাপ ভগবান বিচার করবে। আমরা যে যাকে নিয়ে বলেছি ইল্লিগাল কথাবার্তা, সমস্তটা ভগবান দেখে নেবে। কিন্তু তুই একটা ভেন্ডির মুখে শুনতে হবে সমাজ সেবার কথা। একটা ভেন্ডি বলবে, দিন রাত নোংরামি করে বলবে যে আমরা নোংরা করছি, এর থেকে কপালের দুঃখ আর কিচ্ছু নাই, যে একটা ভেন্ডি বলে সমাজ পরিষ্কার করার কথা। শোন, আরো কি কি বলেছিস শোন। এই ভিডিও, এই কথাটা শোনো তোমরা, এই কথাটা বলেও আবার লজ্জা পাইছে, শোনো। দেখো, নোংরা আমরা করছি আর নোংরা কথা ও বলছে। কই আমাদের একটা ভিডিও ক্লিপ, আমাদের কিছু ভিডিও ক্লিপ, আমারই কিছু ভিডিও ক্লিপ এনে শোনাতো ওর এই ধরনের নোংরা কথা। হ্যাঁ, আমি উত্তেজিত হয়ে যাই, হট টেম্পার হয়ে যাই, বাট নোংরা কথা বিগত 7-8 মাস ধরে তো বলিই না। আর আগে যেগুলো বলেছিলাম, যাদেরকে বলেছিলাম, যোগ্য জবাব দিয়েছিলাম, 24 ঘন্টার মধ্যে প্রাইভেট করে দিয়েছি, রাখিনি। কি কথাটা বললো, প্রত্যেকটা কথাই এই কথা বলে আবার নিজের লজ্জা পাচ্ছে যে কি বলে ফেললাম। শোন ভেন্ডি, ভেন্ডিগিরি তোর রক্তে মিশে আছে, তুই চেষ্টা করলেও সেটাকে সরাতে পারবি না। আর যত নেরিকুত্তিই আসুক না কেন, ওই মুখে যতই বলুক না কেন, সে তো তোকে প্ররোচনা যোগায় যে দাও ওকে রামপাট গালি। তারা তো, সে তোদেরকে প্ররোচনা যোগায়, আর তোরা বলিস আমরা ওয়াইটি নোংরা করি। তো তোর এই বচনের জন্য আমার দর্শকদেরকে বলতে হলো ইয়ারফোন ইউজ করার কথা। দেখ, আমি একটাও গালি দিইনি, তুই নোংরা, তোর নোংরামিটা তুলে ধরেছি, তার জন্য দর্শকদেরকে আমি ইয়ারফোন ইউজ করতে বলেছি। আর ভেন্ডি, তুই বলিস আমি নোংরা। তো চলো বন্ধুরা, এইটাই ছিল বলার। এরকমভাবেই তোদের মুখে আয়না দেখাবো। আর দর্শকদের ঘাড়ে বন্দুক রেখে চালাস না, গুলি চালাস না, দর্শকদের নাম সহ স্ক্রিনশট তুলে দিবি যে তোকে এই ধরনের নোংরা নোংরা গালি দিতে বলেছে। তুই কোন পুলিশ নিয়ে আসবি রে? এইগুলো চালিয়ে চালিয়ে শোনাবো, যাতে করে উল্টা থুতনি বরাবর একবারই মারে তোকে ধরে। কুল কুল কুল, দেখেছো, একটাও গালি দিয়েছি, আমি খুব ভালো মেয়ে। চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে।